আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই মাত্র পাওয়া খবর, আমাদের দেশের অনেক পণ্যের দাম বৃদ্ধি হচ্ছে, বেড বেড়ে গেছে। আপনারা সবাই মনে হয় নিউজটি কম বেশি সবাই দেখেছেন। এসব কিন্তু করা ঠিক হয়নি। 5 থেকে 15% ভ্যাট বাড়ানো হয়েছে। এগুলা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরকার কি করছে, কিছু বুঝতে পারছেন আপনারা। আমাদের স্বৈরাচার শেখ হাসিনাই অনেক ভালো ছিল, 5 থেকে 7% ভ্যাট বৃদ্ধি করত, কিন্তু ডক্টর ইউনূস স্যার 5 থেকে ডাইরেক্ট 15% ভ্যাট বৃদ্ধি করেছে। এগুলা সাধারণ মানুষের অনেক ইফেক্ট ফেলবে আমি মনে করি। যেমন সিগারেট, ফলমূল, ইন্টারনেট, মোবাইলে যে খরচ, সবকিছু বৃদ্ধি, আরো অনেক কিছু, রেস্টুরেন্টের খরচ, খাবারের দাম বৃদ্ধি, অনেক কিছু বৃদ্ধি হচ্ছে। এইগুলা কি আমরা স্বাধীনতার জন্য এগুলাই চেয়েছি? এই আন্দোলনের করার জন্য কি এগুলাই আমরা চেয়েছি? আমি আগেই জানতাম যে দেশে এরকম একটা অকার্য ঘটনাই ঘটবে। এখন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এরা কোথায়? সাধারণ মানুষের এত মুখে মুখে কথা বলে, কিন্তু মাঠ পর্যায়ে কোনো প্রক্রিয়া নাই। মানুষ আরো দিন দিন বিপদে পড়তে যাচ্ছে। আপনারা অনেক ভুল করে ফেলেছেন। আমরা বলতে সবাই একটা ভুল করে ফেলেছি। আমাদের স্বৈরাচার থাকতে আমরা অনেক ভালো ছিলাম, এখন আমরা ভালো নেই। চাকরির বাজারে খুবই কঠিন অবস্থা। সাধারণ একটা গার্মেন্টসে চাকরি নিতে গেলে এখন হিমশিম খেয়ে যাচ্ছে মানুষ। এদিকে আবার ফলমূল, শাকসবজি, সিগারেট, যেসব নিত্যপণ্য মানুষকে দৈনিক লাগে সেগুলা দাম বৃদ্ধি। ইন্টারনেট, বিশেষ করে বাংলাদেশের 10 কোটির উপরে ইন্টারনেট ব্যবহারকারী আছে। আগে আন্দোলনের আগে বলা হয়েছে ইন্টারনেটের দাম কমাবে, কল রেট কমাবে, এখন তা আরো দ্বিগুণ বৃদ্ধি করা হচ্ছে। আমরা এই দেশটি তো চাইনি, আমরা এরকম দেশ আগে কখনো চাইনি। আমাদের স্বৈরাচার অনেক ভালো ছিল, আমরা অনেক সুন্দরভাবে চলতে পারছি, খেতে পারছি, এখন তার হচ্ছে না। আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি, আপনি সাধারণ মানুষের চিন্তা করুন। আপনি এগুলা করতে পারেন না, 5 থেকে 15% ভ্যাট আপনি বাড়াতে পারেন না। এগুলা মানুষের সীমার বাইরে চলে যাচ্ছে। আপনি ভালোভাবে দেশ চালাতে না পারলে স্বেচ্ছায় আপনি সরকার থেকে পদত্যাগ করুন, সুন্দর একটা নির্বাচন দিন, মানুষ সুন্দরভাবে ভোট দিয়ে ভালো একটা সরকার নির্বাচনে প্রতিনিধি করুক। আমরা এভাবেই চাচ্ছি। শুনেন, একটা কথা বলি, একটা এনজিও চালানো আর একটা দেশ চালানো সমান কথা না ভাই। দেশ চালাতে অনেক অভিজ্ঞতা লাগে, অনেক কিছু টেকনিক লাগে, সেটা আমার মনে হচ্ছে আপনার কাছে নেই। আপনি যেসব লোককে উপদেষ্টা বানিয়েছেন, এইসব লোক দিয়ে দেশ চালানো সম্ভব না। এখনো সময় আছে, সাধারণ মানুষ জাগ্রত হন, আপনারা বুঝুন, সবই জানুন, আপনারা ভালো পদক্ষেপ নিন। আমার কথাগুলি যদি আপনার ভালো লাগে, অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।